সুপার শপ থেকে বাজার করার কিছু ট্রিক্স অ্যান্ড টিপস, আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে। নেক্সট টাইম আপনারা যখন বাজার করতে যাবেন এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা অযথা টাকা অপচয় না করে জিনিসগুলো কিনে আনতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। পুরো মাসের মান্থলি বাজার করতে গিয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড। আর বাজার করতে গিয়ে কি কি কাহিনী হলো আর কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভ্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বাজারের প্রথমের দিকে লিস্ট করছিলাম যে আমরা কি কি কিনবো, কি কি কেনা প্রয়োজন, কি কি আগে কিনতে হবে আর কি কি শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে একটা লিস্ট করছিলাম। আমরা সচরাচর কোনো কিছু লিস্ট করার ক্ষেত্রে বাহিরে গিয়ে কোনো ক্যাফেটেরিয়াতে বসে দেন কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা এই লিস্টগুলো করি। আর কথায় কথায় আমি আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম সিক্রেট রেসিপিতে। এই সিক্রেট রেসিপির সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আমার এখনো মনে আছে আমি আমার স্কুল লাইফের শেষের দিকে, কলেজ লাইফে, ইভেন আমার ভার্সিটি লাইফের পুরোটা সময় আমি প্রায় সময় এখানে আসতাম এবং এখানে এসে এখানকার পেস্ট্রিজগুলো ট্রাই করতাম। পেস্ট্রি বলতে এখানে ওরা বিভিন্ন ফ্লেভারের কেক থাকে, সেগুলোই স্লাইস আকারে সেল করে। সো আমি সেই স্লাইস কেকগুলোর কথা বলছিলাম যে সেগুলো আমি ট্রাই করছিলাম। আপনারা সবাই জানেন সিক্রেট রেসিপির কেকের বিষয়ে, আপনারা জানেন এগুলো টেস্ট কিরকম হয়। সো এখানে আমি একটা তিরামিসু নিয়েছিলাম আর চিজ কেক নিয়েছিলাম, তো সেটাই আমি আমার হাজবেন্ড ট্রাই করছিলাম। এখানে কেক এনজয় করার পাশাপাশি আমি আর আমার হাজবেন্ড আমরা বাজারের জন্য লিস্ট প্রিপেয়ার করছিলাম যে আমরা কি কি কিনবো, কি কি কেনা আমাদের বাকি আছে। আমরা সুপার শপ, কাঁচা বাজার দুই জায়গা মিলিয়ে বাজার করি। যখন যেটা আমাদের কাছে মনে হয় যেখানে যে জিনিসটা সব থেকে ভালো পাওয়া যেতে পারে আমরা তখন সেখান থেকে সেই জিনিসটা কেনার চেষ্টা করি। সুপার শপে বাজার করা একটু ট্রিকি হয়ে থাকে। যদি আপনি কিছু কিছু ছোট বিষয়ের উপর খেয়াল রাখেন তাহলে অযথা অতিরিক্ত অর্থ ব্যয় না করে আপনি আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে সক্ষম হবেন। আর যদি আপনিও আমার মতো হিসাবী হয়ে থাকেন যে কিনা মোটেও অর্থ অপচয় করা একদমই পছন্দ করেন না, তাহলে আপনাদের জন্য থাকছে সুপার শপ থেকে বাজার করার কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে। নেক্সট টাইম আপনারা যখন বাজার করতে যাবেন এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা অযথা টাকা অপচয় না করে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে আনতে পারবেন। টিপস নাম্বার 1, সুপার শপগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন চাল, ডাল, দুধ, ডিম এগুলো সবসময় শেষ প্রান্তের সারিতে রাখা হয়, যাতে করে আপনি সেখানে পৌঁছাতে পৌঁছাতে এমন অনেক কিছু কিনে ফেলেন যেগুলোর আপনার সেভাবে দেখতে গেলে খুব একটা প্রয়োজন ছিল না। এক্ষেত্রে সমাধান কি? সমাধান হলো সুপার শপে যাওয়ার আগে অবশ্যই একটা নির্দিষ্ট লিস্ট বানিয়ে রাখুন। এতে করে আপনি অপ্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনা থেকে বিরত থাকতে পারবেন। দ্বিতীয়ত, তারা সাধারণত দামি এবং হাই প্রফিট আইটেমসগুলো আমাদের চোখ বরাবর লেভেলে রাখার চেষ্টা করে, যাতে করে আমরা এগুলো সহজেই দেখতে পাই এবং চট করে কিনে ফেলি। এক্ষেত্রে সমাধান কি? প্রত্যেক শাড়িতে কোনো কিছু কেনার আগে উপর থেকে নিচ তাক পর্যন্ত আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন। দেখে শুনে যাচাই করে আপনার প্রয়োজনীয় পণ্যটি বাছাই করুন। আমাদের নেক্সট টিপস হলো সুপার শপে সব থেকে কমন যেই ট্র্যাপ থাকে তা হলো বাই ওয়ান গেট ওয়ান অফার। এইসব ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে যে তারা আপনাকে কম দামে দুটি পণ্য দিচ্ছেন, যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হয় না। একই সাথে চলে আসে টিপস নাম্বার 4। অনেক সময় তারা পণ্যের দাম 199 বা 299 করে নির্ধারণ করে। কোনো পণ্যের দামের শেষে যখন 99 লেখা থাকে স্বাভাবিকভাবে আমরা সেটা ভেবে থাকি যে আমরা কম দামে পণ্যটি পাচ্ছি, আর এই ভেবে আমরা সেটা কিনে ফেলি। এক্ষেত্রে সমাধান হলো কোনো পণ্যের দাম 99 থাকলে সেটাকে রাউন্ড ফিগার করে, অর্থাৎ কোনো পণ্যের দাম 199 লেখা থাকলে সেটাকে 200 মূল্য নির্ধারণ করে বিবেচনা করা। আর আমাদের সর্বশেষ টিপস হচ্ছে যে কোনো পণ্য কেনার আগে সেটার গুণগত মান, পণ্যের ব্যবহৃত উপাদান সামগ্রী এবং অবশ্যই মূল্য যাচাই করে কিনুন। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাজার করা প্রায় শেষ, আর আমি এখন ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছিলাম। আমি বাস্কেট নিয়েছি কারণ এটা হালকা ছিল, আর আমার হাজবেন্ড ও ট্রলি পুশ করছিল। ট্রলি অনেক বেশি ভারী ছিল যার কারণে আমি সেটা নিতে পারিনি।
তো এখানে আমাদের কেনাকাটা শেষ করে আমরা চলে আসি এখানে রাস্তায়, আর রাস্তায় এখানে অনেক সুন্দর ফুচকা বিক্রি হচ্ছিল, সো আমি ফুচকা খাচ্ছিলাম। আর সেই সময় দেখতে পাই এখানে এই কিউট বাবুটাকে, ও অনেক সুন্দর করে বসে তাকিয়েছিল আমার দিকে। যদিও কুকুররা ফুচকা খায় না, সো আমি ওকে ফুচকা অফার করতে পারিনি। আর তারপর বাসায় আসার সময় এখানে দেখতে পাই একটা সুন্দর নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমাদের বাজার করে ফিরতে ফিরতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমরা কোনো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে আমরা রিক্সার জন্যই বেসিকলি দাঁড়িয়েছিলাম এই নার্সারির সামনে। আর এই নার্সারিতে প্রত্যেকটা ফুলের গাছে ফুল ছিল, ইভেন এই আম গাছটার মধ্যে মুকুল এসেছিল। আমি এই প্রথম এত কাছ থেকে মুকুল দেখেছি, কারণ আমের গাছ তো অনেক বড় হয়, উঁচুতে থাকে মুকুল, একদম ক্লিয়ার ভাবে দেখা যায় না। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।